আমার এই হরি নাম যাবে যেদিন শোনে গো, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে। আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে। আমার এই হরি নাম, আমার এই হরি নাম যাবে যেদিন শোনে গো, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে। আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে। হেলে দুলে যাব শ্মশান ঘাটে। নমস্কার, আমি কাশীনাথ বেরা। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। গতকাল বুদ্ধ পূর্ণিমা গেছে, তো এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমি বুদ্ধদেবের কয়েকটা বাণী আপনাদের শোনাবো। তো দেখুন, আমাদের জীবনে যদি শান্তি খুঁজতে হয়, শান্তিতে থাকতে হয়, তাহলে কিন্তু বুদ্ধের বাণীগুলো আপনাদের অবশ্যই শোনা দরকার। শান্তি কিন্তু কিনতে পাওয়া যায় না, টাকা পয়সা থাকলেও শান্তি কেনা যায় না। শান্তি তাই শান্তিতে থাকার জন্য বুদ্ধদেব কয়েকটা বাণী দিয়ে গেছে আমাদের। সেই বাণীগুলো আমাদের অবশ্যই শোনা দরকার, শুনে রাখা দরকার। মানুষের সবচেয়ে বড় ভুল ধারণা হলো তার কাছে এখনও অনেক সময় বাকি আছে, তাই মানুষ অবহেলায় সময় নষ্ট করে। বিনা সুখ দুঃখে 100 বছর বেঁচে থাকার চেয়ে একদিন সুখ দুঃখের সাথে বেঁচে থাকা অনেক ভালো। আবার তিনি বলেছেন, আপনি যদি যথেষ্ট শান্ত থাকেন তবে আপনি মহাবিশ্বের প্রবাহ শুনতে পাবেন এবং এর ছন্দ অনুভব করবেন। জীবনে পাওয়া কষ্টগুলোই আমাদের শ্রেষ্ঠ উপহার, যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। সত্যিই তাই। হাজারটি সুন্দর মুখের চেয়ে একটি দয়ালু মন বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। জীবনের নিয়ম হলো সর্বদা ভুল মানুষগুলোই আপনাকে সঠিক শিক্ষা দেবে, যা আপনাকে গ্রহণ করতেই হবে। মানুষের অহংকার কোনোদিন সত্যকে গ্রহণ করতে দেয় না, তাই অহংকার করা কখনোই উচিত নয়। মন ও শরীরের পক্ষে সুস্থ থাকার রাস্তা হলো অতীতের জন্য শোক না করা আর ভবিষ্যতের জন্য চিন্তা না করা। একটা পাথরই যথেষ্ট একটি কাঁচকে ভাঙার জন্য, তেমনি একটা কথাই যথেষ্ট একটা মন ভাঙার জন্য। প্রতিদিন সকালে আমাদের নতুন করে জন্ম হয়, তাই আজ আমরা কি করছি সেটাই সবথেকে বড়। তুমি কতটা ভালোবাসা দিলে, কতটা পূর্ণতার সাথে জীবনকে উপভোগ করলে এবং কতটা গভীরতার সাথে হতাশাকে জীবন থেকে ত্যাগ করলে, এ সব কিছুই সবশেষে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিশেষে তার একটা গল্প দিয়ে আমি শেষ করছি। একবার গৌতম বুদ্ধ একটি জঙ্গলে তার শিষ্যদের প্রবচন দিচ্ছে। তো সেই সময় এক ভক্ত তার সংসারে খুব অশান্তি সহ্য করতে না পেরে সে পালিয়ে এসেছে বাড়ি থেকে বেরিয়ে। তো কি করবে, রাস্তায় দেখছে যে এক সন্ন্যাসী কিছু শিষ্যদের বক্তৃতা দিচ্ছে, কিছু শেখাচ্ছে। তখন কি করবে, সে ভাবলো যে এইখানে বসে পড়ি। তো এখানে বসে পড়েছে, বসে সব শুনলো শিষ্যদের কথা, শিষ্যদের সঙ্গে কথা বলছে। গুরুদেব শিষ্যদের উপদেশ দিচ্ছে, সেই সব শুনলো। শোনার পর সব উঠে পড়লো। এবার উঠে আশ্রমের দিকে রওনা দিচ্ছে। তখন ওই শিষ্য ভাবলো আমিও এদের সঙ্গে রওনা দিই। তো যেতে যেতে এবার গৌতম বুদ্ধ মাঝপথে একটি গাছের তলায় সবাইকে বসতে বলল, বসো। এবার ওই নতুন শিষ্যটাকে দেখে বলছে, আচ্ছা তুমি এক কাজ করো তো, তুমি মনে হচ্ছে নতুন শিষ্য, তুমি
আমার কাছে নতুন এসেছো, তুমি এক কাজ করো, আমাদের জল পিপাসা পেয়েছে, তুমি এই মাটির ঘড়াটা নিয়ে বা কলসিটা নিয়ে ওইখানে একটা পুকুর আছে বড়, সেইখান থেকে জল নিয়ে এসো, আমরা জল খাবো। এবার শিষ্যটা যে সংসারে অশান্তি দেখে পালিয়ে এসছে, সেই শিষ্য জল আনতে গেল, গিয়ে দেখছে গাদা গরু, মোষ সব গা ধুচ্ছে, গা বুড়িয়ে বসে রয়েছে, মানুষ গা ধোয়াচ্ছে, বাসন মাজছে, জলটা নোংরা হয়ে গেছে, গরমকাল, একদম পাঁকের মতো হয়ে গেছে। তো তখন জল না নিয়ে সে ফিরে পড়েছে। তখন এসে বলছে, প্রভু জল এরকম নোংরা প্রচুর, জলটা খাওয়া যাবে না, তাই আমি জল আনিনি। তখন গৌতম বুদ্ধ বলছে, ঠিক আছে একটু বসো, বসে আরাম করো। আরাম করার পর কিছুক্ষণ পর বলছে, এবার তুমি যাও, জল আনতে যাও। আবার ভাবছে জল আনতে যাব, তো সেখানে তো নোংরা জল, তো নোংরা জল, ঠিক আছে বলছে, যখন গিয়ে দেখছে যে জলটা নোংরা হয়ে গেছিলো, সেই জলটা একদম শান্ত হয়ে গেছে, কাঁচের জলের মতো। তো তখন জল নিয়ে এসেছে। এবার প্রভুকে বলছে, প্রভু বলছে জল এনেছে? বলছে হ্যাঁ জল এনেছি। বলছে এবারে জলটা পরিষ্কার? বলছে হ্যাঁ। বলছে দেখো, আমাদের মনটাও এরকম, যখন আমাদের মনটা এরকম নোংরা হয়ে যায় তখন আমরা কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারি না, আর যখন আমাদের এই মনটা এরকম কাঁচের জলের মতো পরিষ্কার হয়ে যায় তখন আমরা কিন্তু ভালো সিদ্ধান্ত নিতে পারি। তুমি বাড়ি থেকে বেরিয়ে এসেছো, তোমার মনটা খারাপ ছিল, তুমি মাথা গরম করে চলে এসেছো, তুমি এখন মাথা তোমার ঠান্ডা হয়ে গেছে, বাড়ি চলে যাও। তো এই বলে তাকে বাড়ি পাঠিয়ে দিল। তো এইভাবে গৌতম বুদ্ধ আমাদের অনেক কিছু শিক্ষা দিয়েছেন গল্পের মাধ্যমে এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মাধ্যমে এবং বাণী দিয়ে। ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।